হেই এভরিওয়ান, আজ আমরা আইডেন্টিটি অপারেটর সম্বন্ধে দেখব। আইডেন্টিটি অপারেটর সম্বন্ধে দেখার আগে ভেরিয়েবলে ভ্যালুটা কী করে স্টোর হয় সেটা আগে দেখব। যখন আমরা এই ভ্যালুটা লিখি তখন এখানে এই যে পাঁচটা আমরা লিখছি এটাকে বলা হয় অবজেক্ট। যখনই আমরা এই পাঁচটাকে লিখি এটার একটা অবজেক্ট তৈরি হয়। যেমন মনে করো এখানে একটা অবজেক্ট তৈরি হলো। এবার এই অবজেক্টটার কোনো নাম থাকে না, এই অবজেক্টটা থাকে তোমার একটা রেফারেন্স নাম্বার। যেমন আমরা এখানে ধরে নিলাম 2000। এই যে 2000টা দেখছো, এই 2000টা স্টোর হয় এই এক্স নামের ভেরিয়েবলে। পাইথনে ডাইরেক্টলি কোনো ভেরিয়েবলে কোনো ভ্যালু স্টোর হয় না, এটা স্টোর হয় একটু এরকমভাবে। এবার এখানে যে অপারেটরগুলো তোমরা দেখছো, এই অপারেটরগুলো এই রেফারেন্স নাম্বারকে কম্পেয়ার করে। এই জন্য আইডেন্টিটি অপারেটরগুলোকে আমরা স্পেশাল অপারেটরও বলে থাকি। এবার মনে করো এখানে আমি এ নামের একটা ভেরিয়েবল নিয়েছি এবং তার মধ্যে আমি অ্যাসাইন করেছি 10। এবার এই যে 10টা আছে এটার একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে এবং তার একটা রেফারেন্স নাম্বার আছে। এই রেফারেন্স নাম্বারটা এখানে স্টোর হয়েছে। এবার যখন আমরা এবার মনে করো আমরা আরেকটা ভ্যারিয়েবল নিলাম এবং সেখানে আমি স্টোর করলাম 10। এই যে 10টা আমরা এখানে লিখেছি এটার অবজেক্ট আগেই ক্রিয়েট হয়ে গেছে। যেমন আমরা যখন এখানে প্রথমেই লিখলাম 10, তখনই এর একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে এবং এর কিছু রেফারেন্স নাম্বার আছে। যেমন আমরা এখানে লিখেছি 2000। এই যে আমরা এখানে বি লিখেছি, বিয়েতেও আবার আমরা পুনরায় 10কে অ্যাসাইন করছি। এখানে কিন্তু নতুনভাবে আর অবজেক্ট ক্রিয়েট হবে না। এই যে অবজেক্টটা আছে এর যে রেফারেন্স নাম্বারটা আছে এটা কিন্তু স্টোর হয়ে যাবে এই বি নামের রেফারেন্স ভ্যারিয়েবলে। ওকে, এইখানে রোল আছে তোমার ইজ অ্যান্ড ইজ নট অপারেটরের। এবার আমরা যদি চেক করতে চাই এ এবং বি এদের মধ্যে যেই ভ্যালুটা আছে তাদের রেফারেন্স নাম্বার এক কি না, তাহলে আমরা তখন এরমভাবে এটাকে লিখব। এই যে ইজ নামে যে অপারেটরটা আছে এটা কিন্তু কখনোই এদের ভ্যালুগুলোকে চেক করে না। এই যে অপারেটরটা আছে ইজ নামে, এটা সবসময়ই এদের মধ্যে যেই রেফারেন্স নাম্বারটা স্টোর হয়ে আছে সেই নাম্বারটাকে কম্পেয়ার করে। দেখো এখানের ক্ষেত্রে এদের যেই রেফারেন্স নাম্বারটা আছে দুজনারই কিন্তু একই। তো সেক্ষেত্রে আমাদের যে অ্যান্সারটা দেবে সেটা হচ্ছে ট্রু। এবার মনে করো এই যে বিটা আছে এই বিটাকেই আমি নিলাম এবং এখানে আমি অন্য কোনো ভ্যালু স্টোর করলাম। এবার কিন্তু 20 কিন্তু আলাদা ভ্যালু, তো সেই জন্যে এখানে একটা 20-র অবজেক্ট ক্রিয়েট হবে এবং তারও কিছু একটা রেফারেন্স নাম্বার থাকবে এবং সেই রেফারেন্স নাম্বারটা এখানে স্টোর হবে। এবার যদি আমি এই অপারেটরটা লিখি এই দুটোর মাঝে, তখন কিন্তু আমাদের অ্যান্সার ফলস দেবে। এবং ইজ নট অপারেটরও সেম, কিন্তু এটা এইটারই অপোজিট অ্যান্সার দেয়। যেমন এই যে ভ্যালুটা আমরা এখানে লিখেছি এখানে যদি আমরা ইজ নট লিখি তাহলে আমাদের যে অ্যান্সারটা আসছিল ট্রু, কিন্তু এখানে সেটা ফলস আসবে। এবং সেম এখানেও যে ফলস আসছিল এটাকে ইজ নট লিখলে ট্রু আসবে। চলো এবার আমরা আইডি থেকে এটাকে প্র্যাকটিক্যাল দেখি। আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি যেখানে আমি 10 স্টোর করছি এবং তারপরে আরেকটা ভেরিয়েবল নিচ্ছি যে সেখানেও আমি সেম নাম্বার স্টোর করছি এবং আমি চেক করতে চাইছি যে এদের যে রেফারেন্স নাম্বারটা আছে সেটা সেম কিনা।
দেখো এখানে আমাকে ট্রু দেখাচ্ছে, কিন্তু আমি যদি বি এর যে ভ্যালুটা আছে সেটাকে যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে দেখো আমাকে অ্যান্সার ফলস দেখাবে। এখানে যদি আমি ইজ নট অপারেটর লিখি, তো সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার আমাদের ট্রু দেখাবে, কারণ ইজ নট অপারেটর যদি রেফারেন্স নাম্বার সেম থাকে তো আমাদেরকে ফলস অ্যান্সার দেয়, এবং যদি রেফারেন্স নাম্বার আলাদা থাকে তো সেক্ষেত্রে ইজ নট অপারেটর আমাদের ট্রু অ্যান্সার দেয়। আশা করছি তোমরা এই অপারেটরটাকে বুঝতে পেরেছো।